দেখেন না পুরা 30 পারা কোরআন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সিনার ভিতরে ধারণ করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কই সে ছেলেটা কই? 5 মাসে হাফেজ হয়েছে। এদিকে আসো, তোমাকে একটু দেখায়। আসো, ওঠো, উপরে ওঠো, সালাম দাও। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ। নাম কি? জুবায়ের আহমদ। বাড়ি কোথায়? লালমনিরহাট বাড়ি। জুবায়ের আহমদ, আল্লাহ পাক দেখেন কয় বছর বয়স হবে? 11 বছর বয়স। মাত্র 5.5 মাসে পুরা 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সিনার ভিতরে ধরে রাখছে। জোরে জোরে খান আলহামদুলিল্লাহ। এটা কি সামান্য ব্যাপার? এটা কি কোনো ছোটখাটো ব্যাপার নাকি এটা বড় কঠিন একটা বিষয়? মাত্র 5.5 মাসে 11 বছরের সন্তান আজ কোরআনুল কারীম মুখস্থ করে সিনার ভিতরে ধারণ করেছে। বলেন তো এটা আল্লাহর নিয়ামত কিনা? একটা দুইটা পারা নয়, পুরা 114টা সূরা, 6666 মতান্তরে কম বেশি 114টা সূরা, যেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জুবায়ের আহমদ মাত্র 5.5 মাসে আল্লাহর রহমতে এই জবান দিয়া তেলাওয়াত করে 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 মাত্র 5.5 মাসে আল্লাহ তার সিনার ভিতরে একটা দুইটা পারা নয়, পুরা 30টা পারা কোরআনুল কারীম হিফজ করে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আমি যদি হালকা পাতলা একটু চেষ্টা করি দেখবেন এই কোরআন হেফজ করা কত সহজ। আজকে এই যে লেখা রয়েছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে যেই ইসলাহি মাহফিল দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, দেখেন কত ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহর কোরআন হেফজ করে। এ কলিজার টুকরা বাবা জিরা রে, এই কারণে এই জবান আল্লাহর বড় নেয়ামত। এই জবান দিয়া যদি আমি আপনি ফাহিশা কথাবার্তা বলি, এই জবান দিয়া যদি জবানের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক যদি আমার আপনার জবান না দান করতেন, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করে কি আমরা পারতাম জবান ফিরে আনতে? ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর কোনাবাড়ি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, আজিজ তোলাবায়ে ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে হালাতে যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখেন, ওই হালাতেই ওই মালিকের শুকরিয়া আদায় করা। আমি আপনি যদি শুকরগুজার বান্দা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কত নিয়ামত দিয়েছেন তা গণনা করে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আমার কথা নয়, এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
বান্দা তুমি যদি আমার নেয়ামতের গণনা করতে থাকো, লা তুহসুহা, এই নেয়ামত গণনা করে শেষ করা তোমার পক্ষে সম্ভব হবে না। অন্য আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন করে বলেছেন, এই পুরা পৃথিবীর সমুদ্রের পানি যদি কলমের কালি হয়ে যায়, আর পুরা পৃথিবীর গাছপালা তরুলতার ঢালপালা যদি কলম হয়ে যায়, কলমের কালি সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, ঢালপালা সব কিছু ক্ষয় হয়ে যাবে, আল্লাহর নেয়ামত লিপিবদ্ধ করে শেষ করা সম্ভব না। আল্লাহর নেয়ামত লিপিবদ্ধ করে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। এত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি কলমের কালি বানানো হয় আমার আল্লাহর নেয়ামত লিপিবদ্ধ করার, লানাফিদাল বাহর, কলমের কালি অর্থাৎ এই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। এখন তো বর্তমান আমাদের সময়ে যে কলমগুলো, এই কলমগুলোর ভিতরে তো কালি অটোমেটিক ভরা থাকে, আস্তে আস্তে কলমের কালি শেষ হয়। একটু মুরব্বী যারা লেখাপড়া করেছেন, ওই সময় এরকম বল পেন ছিল না। আমরাও ছোট্টকালে দেখেছি, আমরা অনেক লিখেছি দত কলম দিয়ে, এখন তো নাই। আগে তো পরে তো কলম বাহির হলো দত কলম, কিন্তু এর আগে ছিল বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানানো হতো। বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানিয়ে এরপরে আপনার ওই কালি কলমের আগায় লাগিয়ে তারপরে লেখা লাগতো, বারবার উঠাতে হতো, লিখতে হতো, উঠাতে হতো, লিখতে হতো, এইভাবেই লিপিবদ্ধ করা হতো। বলে কলমের কালি শেষ হবে, আল্লাহর নেয়ামত লিপিবদ্ধ করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নেয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। বৃষ্টির ফোঁটা গণনা করা যায়, হয়তোবা গণনা করা যাবে। বৃষ্টির ফোঁটা গণনা করার জন্যে হয়তোবা কোনো মেশিন চালু হবে, হয়তোবা কোনো আবিষ্কার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, মোবাইল বাজে এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দান করেছেন যে পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নিয়ামত লেখে গণনা করে শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, বান্দা তুমি যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি তোমার নিয়ামতকে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দা তুমি যদি নিয়ামত শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে আমি আরো হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি কুফরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি এই নিয়ামতকে ছিনিয়ে নিব, আখিরাতে তার জন্য কঠিন আযাব।
এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব সময় ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকা। বন্ধুরে আমার, শুকরিয়া কাকে বলে? একটা হলো জবানি শুকরিয়া আর একটা হলো আমলি শুকরিয়া। জবানি শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ, আমি যখন কোনো নিয়ামত পেয়ে গেলাম, এই নিয়ামত পাওয়ার পরে আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো জবানের শুকরিয়া। আরেকটা হলো আমলি শুকরিয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দান করেছে, এই সম্পদ দিয়েছে, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে এই শুকরিয়া আদায় হবে না, বরং এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী আমার সম্পদকে খরচ করাও এক প্রকার শুকরিয়া। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, তার শুকরিয়া হলো প্রথম আমি জবানের আদায় করলাম আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহর এই শারীরিক সুস্থতার কারণে আমি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে শুকরিয়া আদায় করব। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষু দ্বারা আমি দেখতে পাই, এই চক্ষু দ্বারা আমি দেখে দেখে চলাফেরা করি। এই চোখের শুকরিয়া হলো, এই চোখ দিয়ে আমি খারাপ কোনো কিছু দেখব না, এই চোখ দিয়ে আমি ভালো কিছু দেখব, এই চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না, এই চোখ দিয়ে আমি জায়েজ কিছু দেখব, এই চোখ দিয়ে আমি হারাম কোনো কিছু দেখব না, এই চোখ দিয়ে আমি হালাল কিছু দেখব। এটা হলো চোখের শুকরিয়া, আমলি শুকরিয়া। আর জবানি শুকরিয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এই চোখ যে কত বড় নিয়ামত, যাদের চোখ নাই তারা বলতে পারে। গতকাল আমার মানিকগঞ্জ সাটুরিয়াতে মাহফিল ছিল। মাহফিল শেষ করে যখন আমি গাড়ি নিয়ে রওনা দিব, একজন অন্ধ, চোখ নাই, এই কথা বলে না, ছেলেরা কথা বলে না, চোপ, একেবারে চোপ। আমি যখন গাড়ি নিয়ে বাহির হব, একজন অন্ধ ব্যক্তি আমার কাছে সালাম মুসাফা করে বলতেছে, হুজুর আপনি কোন দিকে যাবেন? আমি বললাম আমি তো কোনাবাড়ি যাব। তা বললো, হুজুর আমাকে একটু ধামরায় নামায় দেওয়া যাবে কিনা, আমি ধামরার থেকে আসছি। কোথা থেকে? ধামরায় থেকে গেছে সাটুরিয়া মানিকগঞ্জে মাহফিল শোনার জন্যে। গাড়ির ভিতরে বসালাম, বসায় জিজ্ঞাসা করছি, চাচা যান আপনি কি জন্মের থেকেই এরকম নাকি পরবর্তীতে? বলে, হুজুর আমি জীবনে কোনো দিন এই দুনিয়ার কোনো কিছুই আমি চোখ দিয়ে দেখতে পাই নাই, আল্লাহ পাক আমার জন্ম অন্ধ করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি গাড়ির সামনের সিটে বসে সাথে সাথে আমার চোখের থেকে টপ টপ করে পানি পড়ে গেল। আল্লাহর দরবারে বারবার মনে মনে বলতেছি, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই বাবা জীবনে কোনো দিন এই দুনিয়ায় কোনো কি আছে কি আছে এই বাবা জীবনে কোনো দিন দেখতে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের থেকেই, এই বাবার জন্মের থেকেই একেবারে তার চক্ষুটাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে দুইটা চক্ষু দান করেছেন, আমি তো আল্লাহর কাছে দরখাস্ত করার সুযোগ পাইলাম না, আমি তো আল্লাহর কাছে দরখাস্তও করি নাই। বিনা দরখাস্তে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করলেন। আবার দেখবেন কিছু মানুষ আছে বয়রা, কানে শোনে না, কালা। আল্লাহ পাক আমাকে আপনাকে শোনার জন্য কত সুন্দর করে দুইটা কান দান করলেন। আবার দেখবেন কিছু মানুষ আছে সব কিছু ঠিক আছে, ব্রেনের একটু তার লুজ করে দেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই মানুষটার সব ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, একটু ব্রেনটের তার একটু করে আপনার লুজ করে দেওয়ার কারণে ওই লোকটা মেন্টাল হয়ে গেছে, রাস্তায় চলাফেরা করে উলঙ্গ অবস্থায়। জোরে বলেন কথা ঠিক কিনা? রাস্তাঘাটে এরকম অনেক মানুষের সাথে দেখা হয়, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক তারে দুইটা পাও দান করেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা চক্ষু দান করেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা হাত দান করেছেন, তার দুইটা কান দান করেছেন, তার জবান দান করেছেন, কথা বলতে পারে। কিন্তু ওই লোকটা স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে না, ওই লোকটা স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঠিক রেখেছিলেন, একটু মাথার ব্রেনের তারটা একটু ঢিলা করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আমাদেরকে এরকম করতে পারতেন কি পারতেন না? পারতেন কি না? আমাদের ঠেকানোর ক্ষমতা ছিল? আল্লাহ পাক যদি আমাকে আপনাকে এরকম করে দিতেন, বলেন তো আল্লাহর সাথে আমরা যুদ্ধ করে এর থেকে পরিত্রাণ পাইতে পারতাম? আমাদের কোনো কিছু যদি অভাব হয়ে যায় তাহলে আমরা তার জন্য আন্দোলন করি, কথা বলেন ঠিক কি ঠিক না? আন্দোলন করে সেই আমরা দাবি আদায় করি। মাঝে মধ্যে দেখেন না আপনাদের এই কোনাবাড়িতে, এই চান্দুরায়, এই বাইপেলে, এই অঞ্চলেই তো সবথেকে বেশি আন্দোলন হয়, রাস্তা বন্ধ করে, হ্যাঁ, এরকমভাবে আন্দোলন করে। কিসের আন্দোলন? বলে আন্দোলনটা হলো আপনার দাবি আদায়ের আন্দোলন। কিসের আন্দোলন? দাবি আদায়ের আন্দোলন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে একটা তার লুজ করে দিতেন, বলেন তো আমি কি পারতাম আল্লাহর কাছে আন্দোলন করে এটাকে ঠিক করার জন্যে? না না না, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এ বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় ডাক দিয়ে বলবে, এ নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুল করিম, কত সুন্দর করে তোর দুইটা চক্ষু দান করেছিলাম, কত সুন্দর করে তোর দুইটা পাও দান করেছিলাম, কত সুন্দর করে তোর দুইটা হাত দান করেছিলাম, কত সুন্দর করে তোর একটু ব্রেন দিয়েছিলাম, কত সুন্দর করে আমি তোকে নাজ দিয়ে আমোদ দিয়া পরিপূর্ণ করে দিয়েছিলাম। বান্দা, তুই আমার ইবাদত করিস নাই, এত সুন্দর একটা ফিটেস বডি দান করেছিলাম, এত সুন্দর করে তোর একটা দেহ দান করেছিলাম, তুই দুনিয়ার হারাম কাজের দিকে হাইটা গেছো। এ বান্দা, না, তুই ইবাদতের জন্য যাইতে পারো নাই। বান্দা, তুই এই জবান দিয়ে দুনিয়ার কত কথা বলো, তুই তো ভালো কথা বলতে পারস নাই। দেখেন না বান্দা, এই মজলিসের মধ্যে যেই তলেবে ইলমরা বসে আছে, এই জবান দিয়া 24টা ঘন্টা প্রায় আল্লাহর কালাম তেলাওয়াত করে, কত সুন্দর করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কান আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্রেনের ভিতরে সূরাতুল ফাতিহা শুধু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে। দেখো বান্দা, দেখো, আপনার সামনে যদি একটা নোবেল নাটক, যত বড়ই রোমান্টিক নোবেল নাটক হোক না কেন, একটা সন্তানকে যদি বলা হয় মাত্র 4-5 পৃষ্ঠা, একটু তুমি কি বলে আপনার ওই বইটা মুখস্থ করে দেখাও, আকার রস্যিকার দীর্ঘিকার কোনো কিছুই যেন বল না যায়, টানটুন কোনো কিছুই যেন বল না যায়। ওই 5 পৃষ্ঠার জন্যে যদি সময় দেওয়া হয়, 1 মাস সময় দিলাম, তুমি এটা পড়ে দেখাও, এটা তুমি মুখস্থ করে দেখাও, 1 মাস সময় পাবে। কিন্তু হুবহু একবার আকার রস্যিকার দীর্ঘিকার আমার মনে হয় না কোনো মানুষ একবার টান টান মুখস্থ করে দেখাইতে পারবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছে।
কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছে। দেখেন না, পুরা 30 পারা কোরআন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সিনার ভিতরে ধারণ করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কই সে ছেলেটা কই? 5 মাসে হাফেজ হয়েছে। এদিকে আসো, তোমাকে একটু দেখায়। আসো, ওঠো, উপরে ওঠো, সালাম দাও। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ। নাম কি? জুবাইর আহমদ। জুবাইর আহমদ। বাড়ি কোথায়? লালমনিরহাট। লালমনিরহাট বাড়ি। জুবাইর আহমদ, আল্লাহ পাক দেখেন কয় বছর বয়স হবে? 11 বছর বয়স। মাত্র 5.5 মাসে পুরা 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সিনার ভিতরে ধরে রাখছে। জোরে জোরে কান আলহামদুলিল্লাহ। এটা কি সামান্য ব্যাপার? এটা কি কোনো ছোটোখাটো ব্যাপার, নাকি এটা বড় কঠিন একটা বিষয়? মাত্র 5.5 মাসে 11 বছরের সন্তান আজ কোরআনুল কারীম মুখস্থ করে সিনার ভিতরে ধারণ করেছে। বলেন তো এটা আল্লাহর নিয়ামত কিনা? একটা দুইটা পারা নয়, পুরা 114টা সূরা, 6666 মতান্তরে কম বেশি 114টা সূরা, যেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জুবাইর আহমদ মাত্র 5.5 মাসে আল্লাহর রহমতে এই জবান দিয়া তেলাওয়াত করে 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 মাত্র 5.5 মাসে আল্লাহ তার সিনার ভিতরে একটা দুইটা পারা নয়, পুরা 30টা পারা কোরআনুল কারীম হেফজ করে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আমি যদি হালকা পাতলা একটু চেষ্টা করি, দেখবেন এই কোরআন হেফজ করা কত সহজ। আজকে এই যে লেখা রয়েছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে যেই ইসলাহি মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, দেখেন কত ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহর কোরআন হেফজ করে। এ কলিজার টুকরা বাবা জিরা রে, এই কারণে এই জবান আল্লাহর বড় নিয়ামত। এই জবান দিয়া যদি আমি আপনি ফাহিশা কথাবার্তা বলি, এই জবান দিয়া যদি জবানের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক যদি আমার আপনার জবান না দান করতেন, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করে কি আমরা পারতাম জবান ফিরে আনতে? সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার উপরে যে নিয়ামত দান করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি তোমার যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিব। এই যেই কথা বলতেছিলাম, কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, গভীর মনোযোগ। এই শুকরিয়ার ধরন হলো দুইটা। একটা ধরন হলো জবানের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর একটা শুকরিয়া হলো আমলি শুকরিয়া। আল্লাহ পাক আমার হাত দুইটা ভালো রেখেছেন, এই হাত দিয়ে আমি কোনোদিন হারাম কিছু ধরব না, এটা হলো হাতের শুকরিয়া। আল্লাহ পাক আমার হাত ভালো রেখেছে, এই হাত দিয়ে হারাম কোনো কাজ করব না, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করব না, এই হাত দিয়ে মানুষের উপরে অত্যাচার করব না, এই হাত দিয়ে ভালো ভালো কিছু দেখব, এই হাত দিয়ে ভালো ভালো কিছু ধরব, এই হাত দিয়ে আমি হাতে উজু করে তারপরে মসজিদে যাব, আমি আল্লাহর ইবাদত করব, এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টাবো, এই হাত দ্বারা আমি ইবাদত বন্দেগী করব, এই হাত দ্বারা আমি আল্লাহর গুণাগুণ গাবো, এই হাত দিয়ে আমি পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হাতের শুকরিয়া। আল্লাহ চক্ষু দুইটা ভালো রেখেছে, এর মানে হলো এই চোখ দিয়ে আমি খারাপ কোনো কিছু দেখব না, হারাম কোনো কিছু দেখব না, গান বাজনা দেখব না, নাচা গানা দেখব না। এই চোখ দিয়া আমি দেখব হলো আল্লাহর কোরআন, এই চোখ দিয়ে আমি দেখব হলো আল্লাহর কালাম, এই চোখ দিয়া দেখে দেখে জবান দিয়ে আমি তেলাওয়াত করব, আর আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব। এটা হলো জবানের শুকরিয়া। এটা কিসের?
জবানের শুকরিয়া, জবান দিয়ে আমি ফাহিশা কথা বলবো না, কারণ এই জবান যার ঠিক আল্লাহ তার সব আমল ঠিক করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা যখন কোনো কথা বলবা তখন ভালো ভালো কথা বলবা। এই জবান দিয়া ফাহিশা কোনো কথা নয়, এই জবান দিয়া হারাম কোনো কথা নয়, এই জবান দিয়া খারাপ কোনো কথা নয়, এই জবান দিয়া গালিগালাজের মতো কোনো কথা নয়। এই জবানটা আল্লাহর বড় দান, এই চক্ষুটা আল্লাহর বড় দান, এই কানটা আল্লাহর বড় দান, এই ব্রেনটা আল্লাহর বড় দান, এই হাতটা আল্লাহর বড় দান। আমার মুরব্বী বাবা জিরা রে, আমি যদি ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত ছিনিয়ে নেবেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমাদের শুকরিয়া কেন হয় না জানেন? আমাদের শুকরিয়া হয় না কারণ আমরা সব সময় দুনিয়ার দিক থেকে উপরের দিকে তাকাই আর আখিরাতের দিক থেকে নিচের দিকে তাকাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি প্রায় একটা ঘটনা বলে থাকি, এই আলোচনা যখন করি আমি একটা ঘটনা বলি। এক আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, বড় অভাবী, গরিব, অর্থ সম্পদ তার তেমন একটা ছিল না, কিন্তু ওই বুজুর্গ বড় দিনদার পরহেজগার মানুষ ছিলেন। নামাজ কালাম ইবাদত বন্দেগী কখনোই তিনি ছাড়তেন না। একটা জুতা কিনবে, এই জুতা কেনার পয়সা তার ছিল না। একদিন তিনি মসজিদে গেছেন নামাজ আদায় করার জন্যে। খালি পায়ে যখন মসজিদে ঢুকবে চিন্তা করলো পায়ে তো অনেক ময়লা ধুলাবালি লেগে আছে। একজনের জুতা পায়ে দিয়ে পা ধৌত করতে গেছে। ওই যেই লোকটার জুতা নিয়ে যাচ্ছিল ওই লোকটা নামাজ শেষ করে যখন আইসা দেখে তার জুতা নাই, হই উল্লাড় শুরু করে দিয়েছে, আমার জুতা কে নিল, আমার জুতা কে নিল, আমার জুতা চুরি হয়ে গেছে, আমার জুতা চুরি হয়ে গেছে। এইভাবে হই হুল্লোড় শুরু করেছে। কিছুক্ষণ পরে দেখে ওই লোকটা জুতা পায়ে দিয়ে আসতেছে। লোকটার যে কলার চেপে ধরছে, এই মিয়া আমার জুতা তুমি নেছো চোর? বলে আমি চোর না, আমি তোমার জুতা পায়ে দিয়ে একটু পা ধৌত করার জন্য ঘাটলায় গিয়েছিলাম। গ্রামে আগে তো এরকম টিউবওয়েল প্রত্যেক ঘরে ঘরে ছিল না, প্রত্যেক ঘরে ঘরে টেপ মোটর ছিল না। পুকুর থেকে অজু করে আসা লাগতো, গোসল করে আসা লাগতো। ওই আল্লাহর ওলি বুজুর্গ ডাক দে বলে, নাম আমি তোমার জুতা চুরি করি নাই, আমার জুতা কেনার মতো অর্থ নাই, পয়সা নাই, যার কারণে আমি তোমার জুতা পাই দিয়ে ঘাটলাই গিয়েছিলাম জুতাটা একটু পাই দিয়ে পা ধৌত করার জন্যে, আমি যাতে পবিত্র অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসতে পারি। অনেক বেশি কথা শোনাইলেন। বেশি কথা শোনানোর পরে ওই আল্লাহর ওলি বুজুর্গর দিলের ভিতরে একটু খটকা লাইগা গেছে। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে ডাকতে বলে, ওগো মালিক রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে কোটিপতি হইতে চাই না, আমি দুনিয়ার মধ্যে লাখপতি হইতে চাই না, আমি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা চাই না। আল্লাহ, দুনিয়ার মধ্যে কত মানুষরে তুমি অর্থ দিয়েছো, দুনিয়ার মধ্যে কত মানুষরে তুমি কত টাকা পয়সা দিয়েছো, আমি তার কোনো কিছুই চাই না। ওগো মালিক রব্বুল আলামিন, আমি চাই আপনি আমাকে এতটুক পরিমাণ অর্থ দেন, যেই অর্থ দিয়ে আমি একটা জুতা ক্রয় করব, যেই জুতা পায়ে দিয়ে ওযু করে আমি মসজিদে এসে তোমার ইবাদত করতে পারবো। আমার পায়ে যেন কোনো ধুলাবালি না লেগে যায়, আমার পায়ে যেন কোনো ময়লা না লেগে যায়। ময়লা অবস্থায় মসজিদে আসলে তো নাপাক হয়ে যাইতে পারে, ময়লা অবস্থায় মসজিদে আসলে তো মসজিদ অপরিচ্ছন্ন হয়ে যাবে। আপনার মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্যে মাত্র আমাকে 2-1 জোড়া জুতা কেনার যে অর্থ, এই রকম অর্থ আপনি আমারে দান করেন। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করে আর কান্দে, দোয়া করে আর কান্দে, দোয়া করে কইরা তার ইবাদত শেষ করে এবার মসজিদ থেকে বাইর হয়ে গেছে। রাস্তায় গেলেন, কিছুক্ষণ পরে ওই লোকটা এক দৌড় দিয়ে আবার মসজিদের ভিতরে চলে আসছে। মসজিদের ভিতরে সব
আল্লাহর দরবারে হাত দুইখানি উপরে উঠায়, ও মালিক রব্বুল আলামিন, আমার টাকা লাগবে না, অর্থ লাগবে না, সম্পদ লাগবে না, আপনি আমারে যা দিয়েছেন সেটার দ্বারা আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আপনি আমারে যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট। মসজিদের কিনারায় এক ব্যক্তি বৈশা দুই অবস্থায় দেখলো, এই লোকটা তো কিছুক্ষণ আগেই কান্নাকাটি করলো, জুতা কেনার টাকা দাও, আল্লাহর কাছে কত রোনাজারি করলো, আবার আয়সা বলে আল্লাহ কিছুই লাগবে না, যা দেছো তাই দিস ভালো, যা দেছো তাই ভালো। ওই লোকটা আস্তে আস্তে আল্লাহর ওলির কাছে চলে আসছে, ডাক দিয়ে কয়, কে ভাই আপনি? আপনার দুমুখী আচরণ আমি কিন্তু দেখেছি, কি ব্যাপার আমাকে একটু খুইলা বলবেন? আপনি কেনই বা আল্লাহর কাছে প্রথমে কান্নাকাটি করলেন? ওগো মালিক রব্বুল আলামিন, আমাকে জুতা কেনার পয়সা দাও। আবার কিছুক্ষণ পরে দৌড়ে আইসা আপনি রোনাজারি করতেছেন, আল্লাহ যা দেছো ভালো, হিকমত বুঝলাম না। ওই আল্লাহর ওলি বুজুর্গ চোখের পানি টপ টপ করে ফেলা দিছে, ডাক দে বলে, আল্লাহর বান্দা, আমি বাইরে যাওয়ার পরে এমন একটা অবস্থা দেখলাম, তুমি সেইটা দেখো নাই। বলে, কি দেখলেন একটু বলেন, আমার একটু বলেন। ডাক দে বলে, আল্লাহর বান্দা, আমি যখন আল্লাহর কাছে জুতা কেনার টাকা চেয়ে রোনাজারি করলাম, মসজিদ থেকে বাইর হইলাম, আমি মসজিদ থেকে বাইর হওয়ার পরে দেখি আমার সামনে এমন একজন বান্দা হাজির, যাই দুইটার পাও নাই, নিতম্বের উপরে ভর দিয়া দিয়া চলে। আছে না নাই? পাও নাই, নিতম্বের উপরে ভর দিয়া দিয়া চলে। এই তো গত কয়েকদিন আগে নড়াইল মাহফিল করে আমি আসতেছিলাম, দেখি একজন আল্লাহর বান্দা ওই মাহফিলের রাস্তায় ভিক্ষা করতেছে। অনেক লোকজন দেখি ভিড় জমায়ে ফেলছে। আমি বললাম, কি ব্যাপার, এখানে এত ভিড় হয়েছে কেন? ডাক দে বলে, হুজুর দেখবেন। আমি গাড়ির থেকে নেমে যখন দেখতে গেলাম, দেখি আল্লাহর বান্দার দুইটা পাও একেবারে এখান থেকেই কাটা, দুইটা পার একটা পাও ভালো নাই, টায়ার কেটে, ট্রাকের বড় টায়ার কেটে নিতম্বের নিচে দিয়ে দিয়েছে, পাছার নিচে দিয়ে দিয়েছে। হাত একটা কাটা আর একটাও ছোট্ট, করুণ ছুঁড়ে রাখতেছে, আল্লাহর নামে দাও, আল্লাহর নামে দাও। এইটা দেখে মানুষ জড়ো হয়ে গেছে, ভিড় জমিয়ে ফেলছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, ওই আল্লাহর ওলি ডাক দে বলে, আমি যখন দেখলাম ওই লোকটা নিতম্বের উপরে বর দিয়া চলতেছে, হঠাৎ করে আমার মনে হলো, আল্লাহ পাক আমারে কত সুন্দর করে দুইটা পাও দান করেছে। এই পাও দেয়া হেঁটে হেঁটে আমি দুনিয়ার কত কাজকর্ম করতে পারি। এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি এক জায়গার থেকে আর এক জায়গায় যাই। এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি বাড়ির থেকে বিভিন্ন কাজকর্মের উদ্দেশ্যে যাই। এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি মসজিদমুখী হয়ে মসজিদে ইবাদত করতে পারি। আমার আল্লাহ যদি আমারে কোটি কোটি টাকার মালিক বানাইতেন, আর আমার আল্লাহ যদি তার বিনিময়ে দুইটা পাও নিয়ে নিতেন, আমি কোন এইরকমভাবে আমি কোন কিসের আশায় আমি এরকম কেমন করে আমি আল্লাহর দরবারে রোনাজারি করতাম। আল্লাহ তুমি আমার জুতা কেনার অর্থ দাও, আল্লাহ তুমি আমার জুতা কেনার অর্থ দাও। আমি কেমনে আল্লাহর কাছে রোনাজারি করতাম, এইটা দেখে আমি নিজেকে আর স্থির করে রাখতে পারি নাই। আমি আবার মসজিদের মধ্যে চলে আসলাম। ওগো মালিক আল্লাহ, তুমি আমারে যা দিয়েছো ভালোই দিয়েছো। তুমি যদি আমারে টাকা দিয়া, তুমি যদি আমারে অর্থ দিয়া, তুমি আমারে সম্পদ দিয়া পাও দুইটা নিয়ে নিতা, এই অর্থ তো আমার জুতা কেনার কাজে আসতো না। আমি জুতার শোরুম কিনে ফেললাম, আমি তো পায়ে দিতে পারতাম না। সুতরাং আল্লাহ যে আমার পায়ের নিয়ামত দান করেছে, এর থেকে নিয়ামত আর কিছুই হইতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব।
আর যদি নিয়ামতের না শুকরি করো, আমি আল্লাহ তোমার নিয়ামত দুনিয়ার থেকে ছিনায় নেব, আখিরাতের মধ্যে কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথোপকথন করতেন সরাসরি, বিনা হায়েলে, বিনা মাধ্যমে। সুবহানাল্লাহ কন্যা, কোনো মাধ্যম লাগতো না। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাক দিয়ে বলতেন, ওগো মালিক রব্বুল আলামিন। সাথে সাথে আল্লাহ ডাক দিতেন, লাব্বাইক ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর ডাক দিলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহর ডাকের সাড়া দিয়ে দিতেন। আল্লাহর নবী মুসা একদিন এরকম যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্যে, প্রতিমধ্যে 3 ধরনের লোকের সাথে তার দেখা। একজন ব্যক্তির উলঙ্গ, জামা কাপড় নাই, জামা কাপড় নাই, কোন রকম এরকম ভাবে বালু দিয়া লজ্জা স্থান ডেকে রাখছে। আর একটা আপেল ভক্ষণ করতেছিল, আপেল খাইতেছিল। ডাক দেখো, আল্লাহর নবী মুসা আপনি কই যান? বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই আল্লাহর বান্দা ডাক দে বলে, ওগো আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে আমার কথা একটু শেয়ার করবেন, বলবেন। আল্লাহ পাক আমার এত গরিবী হালাতে রাখছে, আল্লাহ পাক আমার এত করুণ অবস্থায় রেখেছে। ও মালিক রব্বুল আলামিন, আল্লাহর দরবারে আপনি বলবেন, আল্লাহ পাক আমাকে কি একটু অর্থ দিতে পারতেন না? আল্লাহ পাক আমার একটু সম্পদ দিতে পারতেন না? কি কাজ করলে সম্পদ বৃদ্ধি পাবে, কি কাজ করলে সম্পদের বৃদ্ধি হবে, আল্লাহর দরবারে একটু জিজ্ঞাসা করবেন। বলে ঠিক আছে, আল্লাহর দরবারে বলবো। এর কিছুক্ষণ পরে দেখে একজন বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক, বিরাট একটা বিল্ডিং এর সামনে দাঁড়ানো। ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মুসা কই যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে আমার ব্যাপারেও একটু আল্লাহর কাছে বলবেন। বলে তোমার আবার কি ব্যাপার, তোমার কি চাহিদা বলো? বলে আমার চাহিদা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এত অর্থ দান করতেছে, আমি তো এত অর্থ চাই না, শুধু তো সম্পদ বাড়ে, শুধু তো সম্পদ বাড়ে, শুধু তো সম্পদ বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যাওয়ার পরেই আল্লাহর আর একটা মাখলুক, যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কিন্তু সমস্ত মাখলুকাত তাদের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে বুঝার মতো সক্ষমতা দান করেছেন। নবী আলাইহিস সালামগণ শুধু মানুষের ভাষা বুঝতেন তা নয়, নবী আলাইহিস সালাম শুধু মানুষের ভাষা বুঝতেন সেটা নয়, সমস্ত নবী, পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার জমিনের ভিতর আগমন করেছে, প্রত্যেক নবী আলাইহিস সালামগণ পশু পাখির ভাষাটাও বুঝতেন, তাদের সাথেও কথা বলতে পারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, বন্ধু বানিয়ে একটাও কথা বলতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন, হঠাৎ করে তার পেশাবের বেগ দেখা দিল, ইস্তেঞ্জার চাপ দিয়া দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করবেন, কিন্তু আড়াল যাওয়ার মতো কোনো স্থান ছিল না। আড়াল দিবে কোথায়, আড়াল দিবে কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সামনে একটা গাছ দেখেছে, ওই গাছরে ডাক দিয়ে বলে, এই গাছ, আমি পেশাব করব, কিন্তু আড়াল দেওয়ার মতো কিছু নাই, তুই কি একটু আড়ালের ব্যবস্থা করতে পারবি নি? কিতাবের ভিতরে লেখে, হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী বলতে দেরি ওই গাছটা নিজেরে এরকম পাড়িয়া একেবারে পুরো চৌচির করিয়া লম্বা লম্বি করে আড়াল দিতে 1 মিনিটও দেরি করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানিয়েছিলেন, শুধুমাত্র বলেছেন আমি একটু আড়াল করব, সাথে সাথে গাছ তার আড়ালে চলে আসছে, ঘিরে ফেলাই দিছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসমানের দিকে তাকিয়ে আসমানের দিকে আঙ্গুলের ইশারা করছে, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম পশু পাখির ভাষা বুঝতেন। হঠাৎ করে দেখে এক ঝাঁক হাঁস, হাঁস ছিলেন তো? হাঁস থাকে কোথায় বলেন তো? পানিতে।
হাঁস বেশিরভাগ সময় থাকে কোথায়? পানির ভিতরে হাঁস বড় আরামে থাকে, পানির ভিতরে সাঁতরিয়ে বেড়ায়। এক দল হাঁস আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কই যান? বলে, আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছি। ওই হাঁসের গ্রুপ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবেন, দীর্ঘদিন পর্যন্ত পানি হয় না, আমরা তো পানির ভিতরে সাঁতরাইতে পারি না, খাল বিল সব কিছু শুকায় গেছে, কোথাও পানি নাই, কোথাও পানি নাই, আমাদের জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন পরে বৃষ্টি দান করবেন, কতদিন পরে নিয়ামতের রহমতের বৃষ্টি দিবেন, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন। বলে, ঠিক আছে যাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন নিজের সব কিছু শেষ করিয়া এই তিনজনের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে। ওগো মালিক রব্বুল আলামিন, এক নম্বরের শেষের থেকে শুরু করি। ও মালিক রব্বুল আলামিন, ওই যে হাঁসের গ্রুপটা আমার কাছে জিজ্ঞাসা করেছিল কতদিন পরে আপনি বৃষ্টি দান করবেন, আপনি যদি একটু বলতেন তাহলে হাঁসেরা তো আমার জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে আমি বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, এ মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 40 বছর পরে আমি দুনিয়ার জমিনে রহমতের বৃষ্টি দান করব। কয় বছর? 40 বছর। কম না বেশি? অনেক বেশি। আমাদের দেখেন না, যখন প্রখর রৌদ্র পড়ে, যদি 1 মাস বা 15 দিন বৃষ্টি না হয়, আমরা ইস্তেসকার নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির নামাজ আদায় করি, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 40 বছর পরে বৃষ্টি দিব। আল্লাহর নবী মুসার মোটটা বড় কালো হয়ে গেল। ও রব্বুল আলামিন, এটা কেমনে তাদের সামনে আমি প্রকাশ করব? এটা তাদের সামনে আমি কেমনে বলবো 40 বছর পরে বৃষ্টি হবে? ডাক দে বলে, আল্লাহ, এইবার ওই দ্বিতীয় লোকের কথা বলেন, যেই লোকটার অঢেল সম্পদ আপনি দান করেছেন, কোনোভাবেই তো সম্পদ কমাইতে পারতেছে না, কমায় আর বাড়ে, কমাইতে যায় আর বাড়ে, কমাইতে যায় আর বাড়ে, যত দান করে তত বাড়ে। বলেন তো, দান করলে ধন বাড়ে না কমে? কথা কয় না? দান করলে ধন বাড়ে, সম্পদ বেড়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা তুমি যদি আমার রাহে খরচ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দান করব তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য বলা হয় দানে ধন বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর ওয়া তাজিদুল মাল। দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত দান করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পদ বৃদ্ধি করে দেয়। ওই আল্লাহর বান্দার কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, ওই বান্দা মাল সম্পদ কমাইতে চাই, তুমি তারে একটা কাজ করতে বলো। বলে, কি কাজ বলো? বলে, সেজন্য আমার নাশুকরি করে। কি করে? কথা বলেন না, কি করে? নাশুকরি করে। তার যে আমি নিয়ামত দিয়েছি, সেজন্য বলে, কি দেশেই বা আল্লাহ আছে না আমাদের মধ্যে এমন মানুষ, আল্লাহ তারে কত দিয়েছে, যখন জিজ্ঞাসা করবেন ভাইজান কেমন আছেন, বলে, না হুজুর সুবিধা যাচ্ছে না, দিন বর্তমান চলে না ভালো, সব কিছু দাম বেড়ে গেছে, সব কিছু এমন, আল্লাহ কি দিল আমারে, কি বস্তায় পড়লাম। এইভাবে দেখবেন মুখ এমনভাবে ভেকসি বেড়ে পড়ে, মনে হয় আল্লাহ তারে কোনো নিয়ামত দান করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা, তুমি তারে যে বলবা আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের নাশুকরি করে। বলে, রব্বুল আলামিন প্রথম লোকের ব্যাপারে এবার বলেন, যেই লোকটা একটা মাত্র আপেল খাইতেছিল, আর কোনো রিজিক তার কাছে নাই, পরবর্তীতে কি খাবে এটাও তার জানা নাই, তার কোনো পরনের কাপড় নাই, বালির ভিতরে কোনো রকমভাবে এরকমভাবে বালি দিয়া লজ্জা স্থান ডেকে বৈশা আছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা কালিমুল্লাহ,
তুমি ওই আমার বান্দারে ডাক দিয়ে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় করে। যদি বান্দা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিব। বন্ধুরে আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চলে আসতেছে। মনে মনে চিন্তা করে, হাঁসের পালের সাথে যেন আমার দেখা না হয়, হাঁসের পালের সাথে আমার জন্য দেখা না হয়। কেমনে আমি বলবো, কেমনে বলবো? 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে বৃষ্টি দিবে, এটা আমি তার সামনে কেমনে বলবো? আমি দোয়া করি, আল্লাহ তুমি যেন হাঁসের পালের সাথে আমার সাক্ষাৎ করায়ও না, আমি যেন হাঁসের পালের সাথে সাক্ষাৎ না হই, এটা আল্লাহর কাছে দোয়া করতেছে আর আসতেছে। কিন্তু না না না, যেই জায়গায় হাঁসের পাল দাঁড়িয়েছিল, আল্লাহর নবীর কাছে সওয়াল করেছিল, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করার কথা বলেছিল, হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় আসার পরে দেখে ওই হাঁসগুলো এক পাও নড়ে নাই, ওই জায়গায় সোয়ালের জবাবের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়ে চলে আসবে, ভাব ওই হাঁসের পাল ডাক দেবো, গো আল্লাহর নবী আপনি কি ভুইলা গেছেন? আপনি কি ভুইলা গেছেন? আমরা তো আপনার কাছে কিছু জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলার জন্য আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি আমাদের কথা আল্লাহর কাছে বলেন নাই? আল্লাহর নবী মুসা মাথাটা এরকম নিচের দিকে দিয়া দাঁড়িয়ে বলছে। আল্লাহর নবী মুসা কোনো কথা বলে না। ওই হাঁসের পালগুলো ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আমরা কি কোনো অযৌক্তিক কথা বলেছি? আমরা কি আপনারে কষ্টদায়ক কোনো কথা বলেছি? আপনি আমাদের প্রশ্নের জবাব কেন দিচ্ছেন না? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, এ হাঁসের পালেরা, আমি দোয়া করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের সাথে সাক্ষাৎ না করায়। তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তোমাদের জন্য আমি ভালো কোনো খবর আনতে পারি নাই, তোমাদের জন্য আমি ভালো কোনো সংবাদ আনতে পারি নাই। এ হাঁসের পালেরা, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলেছিলাম, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সওয়াল করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উত্তর দিয়েছে যা তোমাদেরকে আমি বলতে পারবো না, তোমাদেরকে বলার মতো সাহস আমার কাছে নাই। হাঁসের পালেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আমরা শোনার জন্য তৈরি আছি, বলেন বলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ও হাঁসের পালেরা, এত করেও যখন জিজ্ঞাসা করতেছ, তাহলে শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, দীর্ঘ 40টা বছর পরে এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবে। কতদিন পরে? কথা বলেন, কতদিন পরে? 40 বছর পরে বৃষ্টি দিবে। এটা হাঁসের জন্য সুখবর না দুঃখের খবর? দুঃসংবাদ একটা। এ বন্ধু, কিতাবের ভিতরে আসছেন, ওই হাঁসের পালের কাছে যখন আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি সংবাদ দিয়েছে আবার বলো? বলে, আমি তোমাদের জন্য সুসংবাদ আনতে পারি নাই, আমি তোমাদের জন্য একটা দুঃসংবাদ আনছি। 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। ওই হাঁসের পালেরা সমস্যরে ডাক দেখায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন, এই তোরা শুনছো কি বলছি? বলে, হ্যাঁ শুনছি তো। বলে, তোরা আলহামদুলিল্লাহ বললি যে, কতদিন পরে বুঝছো তো? আমি তো 40 ঘন্টা কই নাই, আমি 40 দিন বলি না, 40 বছর পরে, 12টা মাসে 1 বছর, 360টা দিনে 1 বছর, তার 40 বছর পরে বৃষ্টি হবে। হাঁসেরা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী আমরা ভালো করেই শুনেছি। হাঁসের পালের সাথে মুসা কালিমুল্লাহ কথা বলতেছে, এই মুহূর্তে জুপ জুপ করে বৃষ্টি নেমে গেছে। সুবহানাল্লাহ। হাঁসের পালের সাথে কথা বলে আর বৃষ্টি নেমে গেছে। আল্লাহর নবী মুসা এবার একটু লজ্জিত হয়ে গেছে।
হাঁসের পালেরা যার মতো ছোটাছুটি করতেছে, বৃষ্টির মধ্যে ছোটাছুটি করে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে একটু রাগান্বিত ভাব হয়ে গেছে, এক দৌড় দিয়া চলে গেছে তুর পাহাড়ের ভিতরে। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি বললেন কি আর করলেন কি, বললেন কি আর করলেন কি, বললেন কি আর করলেন কি? আপনি তো আমার লজ্জায় ফেলে দিলেন, আপনি তো আমার এরকম বিপদের মধ্যে ফেলাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি না বলেছেন 40 বছর পরে বৃষ্টি হবে? বলে, হ্যাঁ তো বলেছিলাম। বলে, আমি হাঁসেরকে তোমার সংবাদ শোনায় দিলাম, সংবাদ শোনানোর সাথে সাথেই আপনি কেমন করে বৃষ্টি দিলেন? হাঁসের কাছে তো আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা কালিমুল্লাহ, আমার লিপিবদ্ধ তো এইরকম করাই ছিল, আমার তো এইরকম একটা তাতাবুক করা ছিল, এইরকম তো একটা শিডিউল করা ছিল, 40 বছর পর আমি বৃষ্টি দিব। এ কালিমুল্লাহ, এ মুসা, কিন্তু 40 বছর শোনার পরেও যখনই হাঁসেরা আমার সবার দরবারে শুকরিয়া আদায় করে বসলো, আলহামদুলিল্লাহ, আমার রহমতের দরজায় জোশ মেরে উঠেছে, আমার রহমতের দরজায় ধাক্কা মেরে উঠেছে, আমি আর স্থির থাকতে পারি না। 40 বছরের কথা শোনার পরেও যেই হাঁসের পালেরা আমার শুকরিয়া আদায় করলো, আমি তাদেরকে যদি বৃষ্টি না দিই, আমার রহমতের কোনো মানে হয় না, আমার রহমতের কোনো দরকার হয় না। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমি আল্লাহর সাথে সাথেই ডাক দিয়ে বললাম, হে ইসরাফিল, যা যা ওই জায়গায় তুই আমার রহমতের বৃষ্টি নাজিল কর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন, নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা হলে কি করতাম বলেন তো? 40 বছর ও দরকার নাই, মরে যাব। প্রথমে হা হুতাশ করে উঠতাম। যারা বলেন কথা ঠিক কি ঠিক না? প্রথমেই আমাদের হা হুতাশ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতের লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিব। বান্দা, যেভাবেই নিয়ামত আমি দান করি, ওই নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করলে হয়, ওই নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করলে হয়। বান্দা, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ যে হালাতে রাখে, যে অবস্থায় রাখে, যেই পরিবেশে রাখে, আমরা ওই আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত হাজার হাজার গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেই ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, কত বড় নিয়ামত, কত বড় বরকত এই মাদ্রাসা, দিন, কুরআন, এটা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে, এত বরকত দিয়ে এই দিন দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছেন। আমি কুরআনুল কারীমের সূরাতুল আনফালের একটি আয়াত আপনাদের মাঝে খুতবার ভিতরে আলোকপাত করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে আমার আপনার এই দ্বীনের বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, কিন্তু কিছুই আমার আপনার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে ঈমান আর আমল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি এই দুনিয়ার জমিনের ভিতরে আমার খাঁটি ইমানদার হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি অন্ধকার কবরে তোমাকে আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত উম্মতে মুহাম্মাদির জন্যে আল্লাহ তাআলা যেটা দান করেছেন, সেই নিয়ামতের নাম হলো পবিত্র আল কুরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যত নিয়ামত আমার আপনার উপরে দান করেছেন, সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আমার আপনার নবীর মুজিজার মধ্যে সব থেকে বড় মুজিজা যে আল কুরআন, আমার আপনার জন্যে নিয়ামতটা হলো আল কুরআন।
এই কোরআনের মতো নিয়ামত বদৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কত বড় নিয়ামত জানেন? এই পোলাপান, এই কি অবস্থা? বসো, বসে নিরিবিরি শোনো, কথা বলে না, নিরিবিরি বসো, 1 মিনিট থেকে থাকে না, বসো ভালো করে। এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত হলো কোরআন। কত বড় নিয়ামত জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করার আগেই এই কোরআন লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম, আর এই কলম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন তার পবিত্র কালাম অর্থাৎ কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমকে আদেশ করলেন, তুমি আমার কালামগুলো লিখতে থাকো, আমার কথাগুলো লিখতে থাকো, আমার কথাগুলো লিখতে থাকো। আল্লাহর কালাম লিপিবদ্ধ করা হলো, লৌহে মাহফুজে হেফাজত করে রেখেছেন। লৌহে মাহফুজের মধ্যে এই কোরআন হেফাজত করে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই পবিত্র কোরআনের সূরাত ইয়াসিন তেলাওয়াত করে একদিন শোনাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেরেশতাদের মাঝে শ্রবণ করিলেন, ফেরেশতাদের চোখের থেকে পানি পড়ে টপ টপ করে ডাক দেওয়ার রব্বুল আলামিন, ওই জাতি কত বড় ভাগ্যবান জাতি, যেই জাতির উপরে আপনি কোরআন নাজিল করবেন। ওই জাতি কত বড় ভাগ্যবান, ওই জাতি কত বড় সৌভাগ্যশীল, যাদের উপরে আপনি কোরআনুল কারীম নাজিল করবেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত বড় একটা নিয়ামত দান করেছেন, নিয়ামত স্বরূপ দিয়েছেন। বান্দা, তুমি যদি কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না বান্দা, আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমার উপরে যেই কোরআন নামক নিয়ামত দান করলাম, এই নিয়ামত পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছি, এত বড় বরকত দিয়েছি। বান্দা যখন এই কোরআনের সংস্পর্শে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দামি করে দেন, দামি করে দেন। ওই বান্দাকে আল্লাহর প্রিয় ভাজন বান্দা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে তোমরা যদি ঈমানদার হতে চাও, আমি তোমাদের জন্য যে বড় নিয়ামত দান করলাম, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, কখনো 2টি সূরা, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাদের জন্য উম্মতে মুহাম্মাদির পথের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ভালো করে শোনো, এমন একটা কিতাব আমি নাজিল করলাম, এই পৃথিবীর জমিনের ভিতরে যত নিয়ামত আমি দান করেছি, এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি, সব থেকে উত্তম নিয়ামত করে, সব থেকে শ্রেষ্ঠত্ব নিয়ামত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। আজকে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে যে ইসলামী মাহফিল, যে দ্বীনি মাহফিল, এই মাহফিলটা কোরআনের জন্যে,
দ্বীনের জন্যে, কোরআনের হাফেজদের সম্মানে পাগড়ি প্রদানের জন্যে। বন্ধু, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর জন্যে, নবীর উপরে প্রেরণ করে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। বন্ধুরে আমার, দুনিয়ার মধ্যে উম্মত শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মূসা শ্রেষ্ঠ না, উম্মতে ঈসা শ্রেষ্ঠ না, উম্মতে দাউদ শ্রেষ্ঠ না, উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। কেন জানেন কেন? কারণ এই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যেখানেই লিখেছে ওই জায়গাটা দামি হয়ে গেছে। কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমার আপনার নবীর উপরে নাজিল করেছে। কারণ এই কিতাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও দামি করেছেন, উম্মতও দামি করেছেন, জায়গা দামি করেছেন, স্থান দামি করেছেন, রাত্র দামি করেছেন, মাস দামি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মতো মাধুর্যপূর্ণ কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মতো মাধুর্যপূর্ণ কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যে কয়টি আয়াত নাজিল করেছেন, যে কয়টা সূরা নাজিল করেছেন, বন্ধু দেখবেন ইমাম সাহেবেরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঘোরায় ফিরায় কিছু কিছু তেলাওয়াত করে। বলেন তো আজও পর্যন্ত কোনো মুসল্লি বলেছে হুজুর প্রত্যেকটা নামাজের মধ্যে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, এক সূরা কতবার করে পড়বেন, আর এটা ভালো লাগতেছে না, এটা আমার কাছে ভালো লাগতেছে না, হুজুর এইটা বাদ দিয়ে আরেকটা পড়েন, এই রকম কি আজ পর্যন্ত কেউ অভিযোগ করছে নাকি? না রে বান্দা, না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাধুর্যপূর্ণ এমন একটা কিতাব নাজিল করেছে, যতবার এই কোরআনের আয়াতগুলো আমার আপনার কাছে আসে, যতবার আমি আপনি শ্রবণ করি, ততবারই আমার কাছে মনে হয় যত বেশি পড়ে তত আমার কাছে ভালো লাগে, যত বেশি পড়ে তত আমার কাছে ভালো লাগে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত আকর্ষণীয় কিতাব হোক, যত আকর্ষণীয় নোবেল নাটক হোক, যত আকর্ষণীয় বই হোক, যত গাম্ভীর্যপূর্ণ বই হোক, একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার পাঠ করার পরে ওইটা কিন্তু আর পড়তে ভালো লাগে না। ওই বইটা যদি আর একবার আপনার কাছে দেওয়া হয়, যদি বলা হয় এইটা আপনি একটু পড়েন, দেখবেন বলবে আমি 3 বার শেষ করেছি, আর পারবো না, এটা আমার দ্বারা আর পড়া সম্ভব না। কিন্তু বলেন তো আজকের থেকে নয়, প্রায় 1500 বছর আগে সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই হুজুর এই কোরআনুল কারীমের মধ্যে যেই সূরা নাজিল করেছেন, এই সূরাগুলো আছে, একটা সূরা বারবার পড়া লাগবে না, একটা সূরা বারবার পড়েন না, এই সূরাটা একটু পাল্টায় পাল্টায় পড়েন, আজও পর্যন্ত কেউ বলে নাই। কারণ যার মুখ দিয়ে শুনে এক একজনের মুখের ভিতরে, এক একজনের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক প্রকার বরকত আর নিয়ামত আর রহমত দান করে দিয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের সূরাতুল আনফাল, আমি যেটা খুতবার ভিতরে আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, আর যেটা আজকে আমি আলোচনার আলোচ্য বিষয় হিসেবে আপনাদের মাঝে ঠিক করেছি, এই কোরআনের মহত্ব, এই কোরআনের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করে আমার আলোচনা রীতি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তুমি যাই হও না কেন, তুমি যদি আমার কাছে প্রিয় ভাজন বান্দা হইতে চাও, তুমি যদি আমার কাছে প্রিয় বান্দা হইতে চাও, এ বান্দা তুমি ভালো করে মনে রাখো, আমার ইমানদার বান্দা হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর তুমি যদি ইমানদার হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তোমার কিছু গুণ অর্জন করা লাগবে, যে গুণ
যদি তুমি পৃথিবীর জমিনে অর্জন করে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওয়াদা করলাম, আমি নিজেই ঘোষণা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই গুণগুলো অর্জন করে নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হবে আমার প্রকৃত মুমিন, তারা হয়ে যাবে আমার পক্ষ থেকে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। আর যারা দুনিয়ার জমিনের ভিতরে খাঁটি ইমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনের ভিতরে আমার দরবারে তোমার মান আর মর্যাদা বাড়িয়ে দিব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। তৃতীয় নম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার অগণিত স্পেশাল রিজিক দান করব, যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এমন রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব, যে রিজিকের কল্পনা তোমার অন্তরের ভিতরে আসবেও না, আসতে পারেও না। বলেন তো ইমানদার হওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমানদার কারা? যদি কোরআনের কাছে প্রশ্ন করেন ইমানদার তাহলে কারা, দেখবেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা 5টা গুণ অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে খাঁটি ইমানদার হয়ে যাবা। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার সামনে যখন জিকির করা হয়, অথবা বান্দা তুমি যখন জিকির করবা, তোমার দিলের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হবে, তোমার দিলের ভিতরে আলাদা একটা ভালো লাগবে, তোমার দিলের ভিতরে আলাদা একটা মজা অনুভব হয়ে যাবে। বান্দা তোমার জিকিরের ভিতরে যদি মজা আসে, বান্দা জিকিরের ভিতরে যদি ভালো লাগে, কোরআনের জিকিরের মজলিস যদি তোমার কাছে পছন্দ হয়, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে জিকিরের মজা আছে, জিকিরের স্বাদ আছে, আল্লাহর নাম স্মরণ করতে ভালো লাগে, আল্লাহর নামের ভিতরে একটা মজা পায়, আল্লাহর নামের ভিতরে একটা শান্তি পায়, আল্লাহর নামের ভিতরে একটা স্বাদ আর আস্বাদন তৈরি হয়ে যায়। ও যে হালাতেই থাকে না কেন, ওই হালাতেই ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর জিকির আমার কাছে যদি ভালো লাগে, মনে করবেন আমার দিলের ভিতরে ঈমান পয়দা হচ্ছে। আল্লাহর জিকিরের ভিতরে যদি মজা লাগে, মনে করবেন আমার দিলের ভিতরে একটা স্বাদ আসতেছে। আল্লাহর জিকিরের ভিতরে যদি আমার একটা স্বাদ তৈরি হয়, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইমানদারের খাতায় নাম উঠাচ্ছে। আর যদি মনে করেন না, আমার কাছে গান বাজনা ভালো লাগে, আমার কাছে নাচা গানা ভালো লাগে, আমার কাছে দুনিয়ার ফাহিশে কাজকর্ম ভালো লাগে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে ঈমানের দৌলত দান করে নাই। বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আল্লাহর জিকির আজগার না করো, তোমরা যদি আল্লাহর স্মরণ না করো, তোমরা যদি আল্লাহকে না ডাকো, তোমরা যদি দুনিয়ার জমিনের ভিতরে আমাকে ভুলে যাও, তোমরা যদি দুনিয়ার জমিনের ভিতরে আমার স্মরণ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক একটা আযাব এই দুনিয়ার জমিনের মধ্যে দিব, আর একটা আযাব ওই কিয়ামতে কবরের ময়দানে দিব, ওই আখিরাতের ময়দানে দিব।
সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাদের কাছে জিকির আজগার ভালো লাগবে না, দুনিয়ার জমিনের মধ্যে যাদের কাছে জিকির মনোভূত হবে না, দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকির করবে না, আমাকে স্মরণ করবে না, আমাকে ডাকবে না, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার জিকির থেকে নিজের মুখটাকে সরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা আযাব দিব। ওই আযাবটার নাম হলো মাঈশাতান দানকা। এই দুনিয়ার জমিনটা তার জন্য আমি সংকীর্ণ করে দিব। লক্ষ কোটি টাকার মালিক থাকবে কিন্তু শান্তি খুঁজে পাবে না। কি পাবে না? শান্তি খুঁজে পাবে না। কোটি কোটি টাকার মালিক হবে কিন্তু শান্তি নাই। এই দুনিয়ার জীবন তার কাছে আর ভালো লাগবে না। এ বান্দা, গত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম, সম্ভবত কুমিল্লার রেল স্টেশনের সামনের একটা ঘটনা। একজন মহিলা ওই রেল স্টেশনের সামনে একেবারে রেল আসতেছে, ট্রেন আসতেছে, হঠাৎ করে প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে মহিলা ট্রেন একেবারে ওই ট্রেনের সামনে যে পড়ছে, ট্রেন সাথে সাথেই তাকে ধাক্কা দিয়া ট্রেনের চাকার ভিতরে লাইগা ওই মহিলাটা দুনিয়ার থেকে বিদায় নিছে। অর্থাৎ নিজেকে ট্রেনের সামনে ফেলায়া ওই মহিলাটা আত্মহত্যা করেছে। বন্ধুরে আমার, খবর নিয়ে দেখা গেল মহিলার টাকার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। এই দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অঢেল দান করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে তার জন্য সংকীর্ণময় করে দিয়েছিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে তার অশান্তি আর অশান্তি শুরু হয়ে গেছিল। অশান্তির রোশনালে পড়িয়া নিজেকে আত্মহত্যার মতো জঘন্যতম পাপের ভিতরে ডাকিয়া দিছে। কিন্তু দেখবেন, অর্থ নাই, সম্পদ নাই, এমন কিছু মানুষ আছে যারা কিন্তু দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তারে আলাদা একটা শান্তি দিয়া দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি প্রায় একটা গল্প বলে থাকি বন্ধু, গভীর মনোযোগ। এক লোক 5 তলা বিল্ডিং এ বাস করে, এসি রুমের ভিতরে, বড় বিল্ডিং অট্টালিকার মালিক। আর এক লোক ঠেলা চালায়, ঠেলা চালিয়ে সারাদিন যা ইনকাম করে, মাত্র কিছু টাকা ইনকাম করে ওইগুলা নিয়ে বাড়ি যে যা কিছু পারে কিনা কাইটা খায়। হঠাৎ করে একদিন প্রখর রৌদ্রের ভিতরে ওই ঠেলাওয়ালা ঠেলা গাড়িটা নিয়া একটা গাছের নিচেই যায় এরকমভাবে টান টান ঠেলা গাড়ির উপরে শুয়ে আছে। মনের সুখে গান ধরে দেছে, মনের সুখে গান ধরে দেছে। ওই 5 তলা বিল্ডিংয়ে এসির ভিতরে বাস করা ব্যক্তিটি অফিস থেকে অথবা তার কর্মস্থল থেকে ফিরে ওই 5 তলা বিল্ডিংয়ে এসির মধ্যে আরাম করে একটু বিশ্রাম নেওয়ার জন্য গেছে। হঠাৎ করে তার কানের ভিতরে কোকিল কণ্ঠে একটা গানের আওয়াজ। এতই চেষ্টা করে ডাইনে কাত হয়, বামে কাত হয়, কিন্তু ঘুম আসে না। বারবার ওই আওয়াজ, গানের আওয়াজ কানের ভিতরে বাজে। ওই 5 তলার বিল্ডিং থেকে ওই অফিসার লেভেলের ব্যক্তিটি নিচতলায় ওই দারোয়ানের কাছে ফোন দিয়া দেয়, এ দারোয়ান দেখ, আমাদের নিচেই একে যেন একটু মনের সুখে গান ধরেছে। কে ওই লোকটা? তার এত সুখ কোথার থেকে আসলো? কত কোটি টাকার মালিক, একটু আমার কাছে নিয়ে আয়। ওই লোকটা, ওই দারোয়ান কিছুক্ষণ পরে স্যার রে ফোন দেয়, স্যার এই লোকটা তো কোটি কোটি টাকার মালিক নয়, এই লোকটা তো কোটি কোটি টাকার সম্পদের মালিক নয়, এই লোকটা কোনো
মিল কলকারখানার মালিক না, এই লোকটা তো দুনিয়াতে একজন সাধারণ ঠেলাওয়ালা। সারাদিন ঠেলা চালায়া 2 টাকা 5 টাকা 10 50 100 200 500 ইনকাম করে, এরপরে যা ইনকাম করে ওইটা নিয়ে কোনো রকম দিন অতিবাহিত করে। স্যার আপনি এইদিকে কান দিবেন না, কিন্তু স্যার ডাক দিয়ে বলে, এ দারোয়ান ওই লোকটারে আমার কাছে নিয়ে আসো। মাত্র অল্প কিছু টাকার মালিক হয়ে এই দুপুর বেলায় তার এত মনের ভিতরে কোথার থেকে সুখ আসে? আমি এত কোটি টাকার মালিক, আমার অন্তরে সুখ নাই, আমার অন্তরে শান্তি নাই। আমি একটু বিশ্রাম নিচ্ছি এসি রুমের ভিতরে বইসা, আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমাইতে পারি না। দেখবেন আজকে এক শ্রেণীর মানুষ আছে, রাত্রে কোনো রকম সারাদিন কারখানায় কাজ করেছে, কাজ করে রাত্রে কোনো রকম বালিশের সাথে মাথা লাগাইছে, আর সাথে সাথে ঘুমায়ার নাক ডাকা শুরু করে। জোরে কান কথা ঠিক কিনা? আবার দেখবেন কোটি কোটি টাকার মালিক ঘুমের ঔষধ 3-4 প্রকার খায়, তারপরে ঘুম নাই। কথা কন না কেন? ঘুমের ওষুধ 3-4 প্রকার খাচ্ছে, তারপরেও ঘুম নাই। ওই 5 তলার থেকে ডাক দে, দারোয়ান ওই লোকটারে আমার সামনে একটু নিয়ে আসো, কোথার থেকে এত সুখ পাইল? দারোয়ান ঠেলাওয়ালারে দইরা 5 তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে গেছে। স্যার দরজা খোলেন, নিয়ে আসছি। দরজা খুলে ডাক দিয়ে বলা হলো, তুমি কি করো? বলে আমি ঠেলা চালাই। বলে ঠেলা চালায় কয় টাকা ইনকাম করো প্রতিদিন? বলে স্যার এটার কোনো বলা যায় না, আমার নির্ধারিত কোনো বেতন নাই, আমার নির্ধারিত কোনো ইনকাম নাই। এমনও দিন আছে সারাদিন 1 টাকাও ইনকাম হয় না, সারাদিন ঠেলায় কোনো মাল উঠাইতে পারি না। আবার এমন অনেক দিন আছে 500 টাকা 1000 টাকা ইনকাম করি। আবার এমন দিন আছে মাত্র 1টা 2টা ভাড়া পাই, তাতে হয়তো বা 200-100 টাকা ইনকাম হয়। স্যার আমাদের তো চাকরি করি না, আমাদের তো নির্দিষ্ট কোনো অংশ আমাদের নাই। 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা বেতন তো আমাদের দেওয়া হয় না। এইবার ডাক দিয়ে কয়, তুই তো মাত্র 100 200 500 টাকার ইনকাম, গড় এভারেজ করলে দেখা যায় 500 টাকা মনে হয় মাসে 15,000 টাকা। এইবার তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো তুমি দুপুর বেলায় ঠেলার উপরে শুইয়া কনকনে রৌদ্রের ভিতরে, এত কঠিন রৌদ্রের ভিতরে, এত তাপ, চতুর্দিকের তাপ, বাইরে আমি 1 মিনিটের জন্য দাঁড়াইতে পারতেছিলাম না, পুরো শরীর ঘেমে গিয়েছিল। তুমি ওই পিজের উপরে শুইয়া মনের সুখে এত সুখ তুমি কই পাইলা? এত সুখ তোমার আসলো কোথার থেকে? কেমনে তুমি গান গাও, আমার একটু শোনাও। আমার এত টাকার মালিক আমি, আমার সুখ নাই, আমি ঘুমাইতে পারতেছি না, আমার তো গান আসতেছে না। তুমি এই কয় টাকা ইনকাম করে মনের সুখে গান গাও কোথার থেকে? ওই ঠেলাওয়ালা স্যাররে ভালো করে একটু বুঝাই টুজাই দিছে। স্যার খুশি হয়ে ওই ঠেলাওয়ালারে মনে করেন 5 লাখ টাকা হাদিয়া দিয়েছে। তোর পরে আমি খুশি, যা তোরে 5 লাখ টাকা দিলাম। বলেন তো ঠেলাওয়ালারা কি ফ্ল্যাট বাড়ি বাসা ভাড়া নিয়ে থাকে না বস্তিতে থাকে? বস্তিতে কোনো রকম হয়তো বা 1500 টাকা ভাড়া, এরকম চারিপাশে বেড়ার, চারিপাশে সনপাতার বেড়া অথবা টিনের বেড়া, এরকম কোনো রকম একটা ঘরে বসবাস করে। ওই 5 লাখ টাকা নিয়ে ঠেলাওয়ালা চলে আসলো। এইবার মনের ভিতরে আসার সময় একটা টেনশন কাজ করতেছে, টেনশন। এ দেখেন শুরু, কি শুরু? এতক্ষণ যেই লোকটা মনের সুখে গান গাইতেছিল, এই গান চইলা গেছে। এই লোকটার এবার টেনশন বাইদা গেছে, টাকা দিয়ে আমি কি করব, কি করা যায়, কি করা যায়? এই 5 লাখ টাকা দিয়ে আমি কি করব? টেনশন পড়ে গেছে। বন্ধুরে টেনশন করতে করতে বাড়ি আসলো। বাড়ি আসার পরে বিবির কাছে ডাক দে, বলে বিবি আজকে তো বড় একটা দান বসায় দিয়েছি। বলে কি দান বসাইছো বলো? সমস্ত ঘটনা খুলে বলল, এই দেখো আমার কাছে 5 লাখ টাকার চকচকে নেট আছে, 1000 নোট, এরকম 5 লাখ টাকা স্যার আমারে খুশি হয়ে দিয়েছে। এইবার বিবি ডাক দে, বলে স্বামী আল্লাহ পাক তোমার কপালটা বড় করে দিছে, তুমি বলো এই টাকা দিয়া কি করবা? ডাক দিয়ে বলে, বিবি এই টাকা দিয়ে আমি একটা প্রথম সুন্দর করে ভালো দেখে একটা রিক্সা কিনবো, এরপরে এটা চালাবো, তারপরে আস্তে আস্তে ইনকাম করবো। অথবা এরকম পরামর্শ করতেছে। বিবি ডাক দিয়ে বলে, না এইটা করতে হবে। স্বামী বলে, এইটা করতে হবে। দেখবেন যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, প্রতিদিন একবার না একবার বিবির সাথে স্বামীর ঝগড়া বাঁধে। জোরে কান কথা ঠিক কিনা? কোনটা করবে? স্বামী কয় এটা করবো, বিবি কয় এটা করবো না, দুইজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, তোমার টাকার মালিক হয়েছে, এখন আমার তোমার মূল্য নাই। তুমি টাকার মালিক হয়ে গেছো, আমার কাছে তোমার মূল্য নাই, তোমার কাছে আমার কোনো মূল্য নাই।
এতদিন আমি যা বলতাম তুমি তাই শুনতা, আজকে তুমি আমার কথা শ্রবণ করতেছো না, আমার কথা মানতেছো না। যাও তোমার সাথে আড়ি, তোমার সাথে কোনো কথা নাই। বিবি রান্নাও করে না, খায়ও না, দুইজন দুই দিক থেকে ফিরা রাত্রে শুয়ে আছে আর টেনশন করতেছে কি করবো এই 5 লাখ টাকা দিয়া। আবার মনে মনে ভয় লাগে, দুনিয়ার মানুষ যদি জেনে যায় এই ভাঙ্গা ঘরের ভিতরে 5 লাখ টাকা আছে, না জানি কখন চোর ঢুইকা যায়, না জানি কখন ডাকাত এসে ডাকাতি কইরা নিয়ে যায়। এইবার টেনশনে সারা রাত ঘুম হয় নাই, সারাদিন বইয়ের সাথে ঝগড়া, রাত্রে ঘুম হয় নাই, চোখ লাল হয়ে গেছে, আর মনের সুখ নাই। সকালবেলায় টাকা কি করবে, ব্যাংকে যদি যায়, যদি পুলিশে ধরে, এত টাকা পাইলি কই? তুই তো ঠেলা চালাস, তুই তো ঠেলা চালাস, ঠেলা চালা কই পাইলি? হয় চুরি করছিস নাই, ডাকাতি করছিস নাই, কারুর থেকে মাইরা নিছিস। এই টেনশনে তার কোনো কাজও যায় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে কোনো কথোপকথন হয় না। এইবার স্বামী টেনশনে পড়ে গেছে, 5 লাখ টাকা কি করব? টেনশন করতে করতে দেখে আমার যেই বিবি আজ 14-15 বছর বিবাহ হলো, যেই 14-15 বছরের ভিতরে একদিন আমার সাথে ঝগড়া হয় নাই। আমি যখন ঠেলা চালায় বাড়ি আসতাম, বিবি সুন্দর করে ঠান্ডা পানি আমাকে পান করাইতো, আবার বাতাস করে দিত, কত সুন্দর আরাম করতো, একসাথে জড়িয়ে কত আরামে ঘুমায় থাকতাম, শুয়ে থাকতাম। আজ 3 দিন হয়ে গেল বিবির সাথে কোনো কথা নাই, বিবির সাথে ঝগড়া বেঁধে আছে, বিবিও কথা কয় না, আমিও কথা কই নে। 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে চৌচির শুরু হয়ে গেছে। এইবার চিন্তা করে আমার ভিতরে একটা যে সুখ আর শান্তি ছিল, চিন্তা করে দেখে এই সুখ আর শান্তি উঠে গেছে। আর এই সুখ আর শান্তি উঠে যাওয়ার কারণ এই 5 লাখ টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, 5 লাখ টাকা নিয়ে ওই 3 দিন পরে চলে গেছে ওই জেলাওয়ালা ওই 5তলা বিল্ডিংয়ে। দুপুর বেলায় কলিং বেল বাজিয়ে বলে, স্যার বাড়ি আছেন? ডাক দে, বলে কে? বলে স্যার 3 দিন আগে এক ঠেলাওয়ালারে আপনি 5 লাখ টাকা দিয়েছিলেন, ওই ঠেলাওয়ালা। আমি দরজা খুলে দিয়ে ডাক দে, বলে কি ব্যাপার, তোমার কি 5 লাখ টাকাই হলো না নাকি আরও লাগবে? বলে না স্যার না, এই 5 লাখ টাকা এই নিন, আপনার 5 লাখ টাকা আমি ফেরত দেওয়ার জন্য এসেছি। আপনার 5 লাখ টাকা আপনি রাখেন আর আমার শান্তিটা আমারে ফেরত দে। আপনার 5 লাখ কিনেন, ফেরত নেন, আর আমার শান্তিটা আমাকে ফেরত দেন। এই 5 লাখ টাকায় আমারে ঘুমাইতে দিচ্ছে না। এই জন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টাকায় শান্তি দিতে পারে না, ক্ষমতায় শান্তি দিতে পারে না, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন জিকিরের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার জিকির করবি না, আমার জিকির থেকে নিজেরে গোটায় রাখবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর দুনিয়ার ভিতরে যেই শাস্তিটা তোমারে দিব, মাঈশাতান দাঙ্কা, এই দুনিয়ার জমিনটাকে সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার জমিনের ভিতরে শান্তি খুঁজা পাবা না, দুনিয়ার জমিনের ভিতরে শুধু হাউতাস করতে থাকবা, কোটি কোটি টাকার মালিক হবা, শান্তি তোমার আসবে না, শান্তি তোমার আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে এই বান্দাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। এই বান্দা চোখে কোনো কিছুই দেখতে পারবে না। আল্লাহ পাকের কাছে বান্দা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আজকে আপনি আমারে অন্ধ করে উঠাইলেন, ও মালিক রব্বুল আলামিন, আমারে কেন অন্ধ করে উঠাইলেন? দুনিয়ার জমিন আমারে কত সুন্দর করে 2টা চক্ষু দান করেছিলে, আমি দেখে দেখে চলতে পারতাম। আজকে এই কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে উঠেছেন, না আমি কিছুই দেখতে পাইতেছি না, কোন দিক জান্নাতের রাস্তা আর কোন দিক জাহান্নামের রাস্তা, এটা তো আমি কিছুই দেখতে পাইতেছি না। ওগো মালিক, আমারে অন্ধ কেন করে উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়া কাযালিকা, বান্দা এইরকম ভাবে দাত্তাকা
আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আয়াত তোমার কাছে এসেছিল, আমার নিদর্শন বলি তোমার কাছে এসেছিল। দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআন তোমার কাছে এসেছিল। এ বান্দা না, তুই কোরআন তেলাওয়াত করিস নাই, তুই কোরআনের পিছনে যাস নাই, তুই আমার জিকির করিস নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে তুই বই লাগিয়েছিলি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোরে বই লাগালাম। আমি তোরে চিনি না, তুই কে, তুই যেমনে কি করবি আমি কিচ্ছুই জানি না। বলেন তো আমার আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আমি তোরে চিনি না, ওই কিয়ামতের ময়দানে কি পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে? জোরে কন, পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন ময়দান, যেই কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। সব বলবে সুকান সুকান সুকান, আমার থেকে তুমি দূরে সরে যাও, আমার থেকে তুমি দূরে সরে যাও। সন্তান মায়ের কাছে দৌড়াবে, মা একটা আমলের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি। বলবে না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বাবা বলবে দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। ভাই বলবে আমার কোনো ভাই ছিল বলে মনে পড়ে না। বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল বলে মনে পড়ে না। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আজকে যেই বন্ধুর জন্য তুমি নাজ নিয়ামতের ভিতরে ডুইবা, আমার আল্লাহরে বই লাগাছো, কোরআন তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে না, জিকির আজগার তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর কালাম তোমার কাছে ভালো লাগে না, কোরআনের মাহফিল তোমার কাছে ভালো লাগে না, নামাজ কালাম তোমার কাছে ভালো লাগে না, ইবাদত বন্দেগী তোমার কাছে ভালো লাগে না। ওই কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমার চিনবে না, এই স্বামী তোমার পরিচয় দিবে না, এই স্ত্রী তোমার পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি যদি ঈমানদার হতে চাও, দ্বিতীয় নম্বর যেই গুণটা অর্জন করবা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি যদি আমার দরবারে খাঁটি ইমানদার হতে চাও, দ্বিতীয় নম্বরে যেই গুণটা অর্জন করবা সেটা হলো, বান্দা তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, অথবা তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, বান্দা তোমার ইমানের ভিতরে নূর বৃদ্ধি পাইতে থাকবে। বান্দা তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে, বান্দা তোমার কাছে কোরআনের মাদ্রাসা ভালো লাগবে, বান্দা তোমার কাছে কোরআনের কথা ভালো লাগবে, বান্দা তোমার কাছে কোরআনের হাফেজদেরকে ভালো লাগবে, বান্দা তোমার কাছে কোরআনের মাদ্রাসাটা ভালো লাগবে। তোমার কাছে যদি ভালো লাগে, বুঝবা তুমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার। আর যদি তোমার কাছে ভালো না লাগে, এ বান্দা তুমি যত বড়ই যা কিছু হও না কেন, টাকাওয়ালা হইতে পারো, পয়সাওয়ালা হইতে পারো, ক্ষমতাওয়ালা হইতে পারো, চেহারাওয়ালা হইতে পারো, আল্লাহর দরবারে তুমি ইমানদার হতে পারবে না। বন্ধুরে আমার, কারণ কি জানেন? এই কোরআন আল্লাহর বড় নেয়ামত। এই কোরআন বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল করেছেন, মাসটাকে দামি করে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই রাত্রে কোরআন নাজিল করেছেন, রাত্রটাকে দামি করে দিয়েছেন। যেই মানুষটার উপরে কোরআন নাজিল করেছেন, মানুষটাকে দামি করে দিয়েছেন। আর যেই লোকটা সিনার ভিতরে কোরআন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই লোকটা বড় দামি হয়ে যায়। কোরআনের কাছে যদি এবার প্রশ্ন করেন, কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো বা তুমি কখন নাজিল হয়েছ, দেখবেন কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে। দুনিয়ার মানুষ শুনো শুনো, বাংলায় যেমন 12 মাস আছে, আরবিতে এরকম 12টা মাস আছে। ইংরেজিতে যেমন 12টা মাস আছে, আরবিতে এরকম 12টা মাস আছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বাংলায়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরকম ইংরেজি, ওই রকমভাবে আরবিতে 12টা মাস আছে। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল আখির জুমাদাল উলা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসের নাম হলো মাহে রমজান, পবিত্র রমজান মাস। এ দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে পবিত্র মাহে রমজানে কোরআনুল কারীম নাজিল করেছি। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি?
কেন দামি জানেন? রমজানের মধ্যে আলাদা কোনো খুসুসিয়াত আসেনি? বলে না না, রমজানের মধ্যে আলাদা কোনো খুসুসিয়াত নাই, একটাই মাত্র খুসুসিয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের নেয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে পবিত্র মাহে রমজানকে দামি করে দিয়েছেন। 12টা মাসের মধ্যে রমজান মাস দামি মাস। এ বন্ধু, কত দাম, কত দাম! অন্য মাসে 70টা আমল, রমজান মাসে একটা আমল সমান। আল্লাহু আকবার। অন্য মাসে 70টা ইবাদত, রমজান মাসে একটা। অন্য মাসে নফল ইবাদত, ফরজ ইবাদত, রমজান মাসে একটা নফল ইবাদত সমান। বলে কেন? বলে একটাই কারণ, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের নেয়ামতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসকে দামি করে দিয়েছি। রমজানুল মুবারকের মধ্যে 29 বা 30টা দিন বারাত আছে। আমরা যদি রাখতে বলে কোরআন বলো, এই রমজানুল মুবারকের মধ্যে 29টা বা 30টা দিন বারাত আছে। তুমি এই 29 বা 30টা দিন বা রাত্রের কোন রাত্রে নাজিল হয়েছ, নাকি কোন দিনে নাজিল হয়েছ? দেখবেন কোরআন উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, এই রমজানুল মুবারকের মধ্যে একটা বরকতময় রজনী আছে, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর, যেই রজনীর নাম হলো শবে কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই লাইলাতুল কদর কত বড় দামি জানো? এই লাইলাতুল কদরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও এটি উত্তম এই একমাত্র লাইলাতুল কদর। 1000 মাস আল্লাহ পাকের কোনো বান্দা যদি একাধারে ইবাদত করে, ওই বান্দা যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, এই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা একটা মাত্র আল্লাহর দরবারে সেজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, তার থেকে বেশি সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। বলবেন কেন জানো? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রটা দামি করেছেন। বন্ধুরে আমার, যেই মানুষটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই মানুষটা দামি না দামি? সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। যেই নবীকে আল্লাহ পাক ইমামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে ঘোষণা করেছে। বলে কেন জানো? এই কোরআনের তার উপরে নাজিল করেছিলাম। কোরআনের বরকতে, কোরআনের নেয়ামতে, কোরআনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দামি করে দিয়েছেন। হে এলাকার মুসলমান শুনো, এইবার যদি আমরা ডাক দেব, বলে এ কোরআন বলো, যেই লোকটা দুনিয়ার মধ্যে এই কোরআন সিনার ভিতরে ধারণ করবে, ওই লোকটার দাম আল্লাহর কাছে কেমন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের দাম না, আল্লাহর কাছে ওই লোকটার দাম যেই লোকটা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দাম কার? যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিগঠন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামতওয়ালা, বরকতওয়ালা এবং দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। টাকাওয়ালার দাম আল্লাহর কাছে নাই, ক্ষমতাওয়ালার দাম আল্লাহর কাছে নাই, সম্পদওয়ালার দাম আল্লাহর কাছে নাই।
চেহারার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক কারোর শরীরের দিকে তাকান না, আল্লাহ পাক কারোর অর্থের দিকে তাকান না, আল্লাহ পাক কারোর চেহারা ছবির দিকে তাকান না। আল্লাহ পাক তাকায় দেখেন তার অন্তর। এই অন্তরের ভিতরে কোরআন আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আছে না নাই? আল্লাহর মহাব্বত যদি আমার দিলের ভিতরে পয়দা করতে পারি, এ কোরআনের মুসলমান, আমার আপনার ভিতরে যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা এসে যায়, আল্লাহর তাকওয়া খোদাভীতি যদি চইলা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে বড় দামি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্যে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাদেরকে দামি করে দিবেন। কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে আল্লাহ তাদেরকে দামি করে দিয়েছেন। কোরআনওয়ালার কোনো সম্পদ না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিগঠন করে তাদের কোনো চেহারা ছবি না থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি করে দেয়, এই বান্দা যা বলে আল্লাহ তাই করে। এই বান্দা আল্লাহর কাছে যা আবদার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সেই আবদারগুলো পূরণ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক রব্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যারা কোরআনওয়ালা, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে, হালাল অনুযায়ী চলে, হারাম থেকে পরহেজ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তারে দামি বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই দিন একজন হাফেজে কোরআন, একজন আলেম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, মালিক ও রব্বুল আলামিন, আমাকে আল্লাহ তুমি কোরআন সিনার ভিতরে দান করেছ, আমার কেউ পুরস্কার দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দা, যা যা যা, দুনিয়ার মধ্যে তুই কোরআনওয়ালা হয়েছিলি, দুনিয়ার মধ্যে তুই কোরআন পড়েছিলি, দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছিলি। এ বান্দা, এই কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দিচ্ছে না, কেউ কারোর পরিচয় দিচ্ছে না। আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে, একজন আলেমকে বলবে, যা, কোরআনের বদৌলতে, কোরআনের নিয়ামতে, কোরআনের বরকতে আমি তোরে আমার জান্নাত দান করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে ভালোবাসেন। হাদিসে পাকের ভিতরে আসছে, একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাত দান করবে, ওই জান্নাতের মধ্যে কোরআনের যতটা আয়াত আছে, আয়াত সম্বলিত ততটা বিল্ডিংয়ের তলা, সেই কয় তলা বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দান করবে। আর ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, ওয়ারাত্তিলিল কোরআন ওয়ারতাকি মা'আলা। এ বান্দা, দুনিয়ার মধ্যে তুই কোরআনের হাফেজ হয়েছিলি, দুনিয়ার মধ্যে তুই কোরআনের আলেম হয়েছিলি, বান্দা আয় আয় আয়, তোর জন্য দেখ আমি কত সুন্দর বিল্ডিং বালাখানা বানাইলাম। আয় বান্দা,
ভাই একটা কোরআনের আয়াত তেলাওয়াত কর, এক তলার ভিতরে সোয়ার হয়ে যা। একটা আয়াত তেলাওয়াত করবি, একটা তলার ভিতরে উঠবি। যতটা আয়াত আজকে কোরআনের ভিতরে তুই পড়বি, আজকে কোরআনের যতটা আয়াত তুই তেলাওয়াত করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা তলার মালিক ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাফেজে কোরআনকে বলবে, আয় বান্দা আয় তুই আমার জান্নাতে যা। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, না মালিক রব্বুল আলামিন, আমি জান্নাতে যেতে পারি না। আমি জান্নাতে যাব, তবে আমার একটা শর্ত আছে। আমি এমন কিছু লোকরে নিয়ে আমি জান্নাতে যেতে চাই যারা দুনিয়ার মধ্যে আমার ইলম অর্জন করতে সাহায্য করেছিল, সহানুভূতি করেছিল, যারা আমাকে আলেম বানিয়েছিল, যারা আমাকে হাফেজ বানিয়েছিল, যারা আমাকে দিনদার বানিয়েছিল, যাদের কারণে আজকে জান্নাতবাসী হয়ে যাচ্ছি। মালিক রব্বুল আলামিন আমাকে যতক্ষণ পর্যন্ত তাদের সামনে হাজির না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে হাফেজে কোরআন, আমি তোরে কত ভালোবাসি জানো, আমি তোরে কত মহাব্বত করি জানো। দুনিয়ার মধ্যে কোনো মানুষ তোরে তেমন একটা পছন্দ করে নাই, ভালোবাসে নাই। দুনিয়ার মধ্যে তোরে তেমন একটা পছন্দ করে নাই, কিন্তু আমি আল্লাহ এত পছন্দ করি। আজকে তুই আমার কাছে আবদার করে বসলি, আয় বান্দা আয়। একজন দুইজন না, এমন 10 জন ব্যক্তির আমার সামনে নিয়ে হাজির কর, যেই 10 জন ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি। হে বান্দা আমার সামনে হাজির করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তোর সাথে আমার জান্নাত দান করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই বান্দা দৌড়ায় চলে যাবে, কই আমার মা, কই আমার বাবা, কই আমার ভাই, কই আমার বন্ধু। ডাক দিয়ে বলবে, মা তুমি কই, তুমি কই, এ বাবা তুমি কই, তুমি কই। ডাক দিয়ে বলবে, এই তো আমি, জাহান্নামের আগুন আমার হাতের ভিতরে চলে আসছে। দেখ আমার বাম হাতে আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাহান্নামীকে যখন বাম হাতে আমলনামা দিবে, ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আল্লাহ তুমি কেমন আমলনামা আমার হাতে দিলা, যে আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব আমল দেখি এর মধ্যে জমা হয়ে গেছে। এর মধ্যে আমার তো যেমন ভালো আমল তেমন একটা দেখি না, সব খারাপ আমলগুলোর মধ্যে জমা। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাত্রের অন্ধকারে তুমি যেই গুনাহের কাজ করেছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু দেখেছেন, জোরে বলেন কে? ওই ফেরেশতাদের মাধ্যমে 2 জন সম্মানিত ফেরেশতা আমার 2 কাঁধের ভিতরে রেখে দিছে। ওই 2 জন সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, ভালো কাজ করবা ডান কাঁধের ফেরেশতা, খারাপ আমল করবা বাম কাঁধের ফেরেশতা লিখে রাখছে। এ বন্ধু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমলনামা দিয়ে দিবে বাম হাতে, তারা বড় খারাপ, তারা বড় খারাপ। এই হাফেজে কোরআন দৌড়ায় চলে যাবে, মা আসো আমার সাথে আসো, আমার পিছে পিছে আসো, আমার পিছে পিছে আসো। বাবার কাছে দৌড়ায় যাবে, ভাইয়ের কাছে দৌড়ায় যাবে, আল্লাহর দরবারে চলে আসবে, ও মালিক আপনি তো আমার 10 জন আনার কথা বলেছিলেন। মালিক রব্বুল আলামিন তাকায় দেখো আমি 10 জন আনতে পারি নাই, 20 জন 30 জন 40 জন হয়ে গেছে। বলেন তো আল্লাহ তাদেরকে ওই সিলাই মাফ করবে কিনা? বলেন তো আপনাদের আমাদের এলাকায় বিবাহ শাদী হয়, বর যাত্রী যাওয়ার জন্য 50 জন যাওয়ার কথা বলা হয়েছে, 70-80 জন চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? রাত দিয়ে বলে, বিআই সাহেব আমার বড় গোষ্ঠীর কারণে আমি তো এইরকম ভাবে 50 জনই আনতাম, কিন্তু এ গোষ্ঠীর থেকে মাত্র একজন একজন করে দাওয়াত দিয়েছে, এরপরেও 70 জন হয়ে গেছে, কি করবেন করে
দেখবেন বিআই ডাক দিয়ে কয়, বিআই সাহেব আমি জানতাম আপনি 50 জনে পারবেন না, আপনি 70 জন না যদি 100 জন আনতেন তাহলে আমরা খাওয়াইতে পারতাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন মাথা উঠা, মাথা উঠা। আজকে তোর মাথা নিচের দিকে থাকবে না, আজকে তোর মাথা থাকবে উপরে, আজকে তোর সিনা থাকবে উপরে। আজকে তুই তো হাফেজে কোরআন, তোর সিনার ভিতরে আমার কোরআন আছে, তোর সিনার ভিতরে আমার কোরআন দিয়ে দিয়েছি, তোর সিনার ভিতরে আমার রাসূলের হাদিস আছে। তুই তো আলেম, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ডাক আযান দিলে তুই তো মসজিদে দৌড়াই গিয়েছিলি। দুনিয়ার মধ্যে যখন মানুষ আলেমদেরকে খারাপ বলতো, আলেমদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতো, ওই সময় তুই মাদ্রাসায় পড়ে আলেম হয়েছিলি, হাফেজে কোরআন হয়েছিলি। আজকে তোরে আমি অপমান অপদস্থ করব না। আজকে তুই 150, আজকে তুই 20 জন 30 জন না, এই কিয়ামতের ময়দানে আজকে যদি তোর পুরা গোষ্ঠীর লোক আমার সামনে হাজির করতি, কোরআনের বরকতে, কোরআনের রহমতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन्ना अल्लाहु আকবার। বন্ধুরে আমার আলোচনা একেবারে শেষের দিকে। আমি আর দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, এশার আজানের সময় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি দুনিয়ায় শান্তিতে থাকতে চাও, আখিরাতে তুমি যদি নাজাত প্রাপ্তর কাতারে উঠতে যাও, আজকে দেখবেন এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালেবে ইলম যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এত মহব্বত করে, যদি এই অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী বলেন তালেবে ইলম অবস্থায় কোন ছাত্র যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে। একজন হাফেজে কোরআনের বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি পরিধান করায় দিবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, বান্দা দুনিয়ায় ডাক্তার বানানোর জন্য মানুষ পাগল হইতো, দুনিয়ায় ইঞ্জিনিয়ার বানানোর জন্য মানুষ পাগল হইতো, তুই পাগল হয়েছিলি আমার সন্তান যেন কোরআন পড়ে, আমার সন্তান যেন কোরআনের আলেম হয়, আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয়। এই কোরআনরে মহব্বত করেছিস, ভালোবেসেছিস। তুই কি জানিস না দুনিয়ার মধ্যে যেই মাসে কোরআন নাজিল করেছি মাসটাকে দামি করেছি, যেই রাত্রে কোরআন নাজিল করেছি রাত্র দামি করেছি, যেই মানুষটার উপরে কোরআন নাজিল করেছি মানুষটাকে দামি করে দেই, যেই মানুষটা সিনার ভিতরে কোরআন নাজিল করেছি, কোরআন রেখেছি, মানুষটাকে দামি করে দিয়েছি। আর এই যারা কোরআন পড়ার জন্যে, কোরআন শিক্ষা করার জন্য সহযোগিতা করেছে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে, সন্তানকে মাসে মাসে 4000-5000 টাকা দিয়া কষ্টার্জিত পয়সা দিয়া মাদ্রাসায় লেখাপড়া করায় হাফেজে কোরআন বানিয়েছে, আলেম বানিয়েছে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, এই হাফেজে কোরআন আমাকে আপনাকে ফালায় রেখে চলে যাবে না। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমার মাকে দাও, আমার বাবাকে দাও, আমার ভাইকে দাও, আমার বন্ধুকে দাও, যাদের কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যাদের কারণে আমি কোরআনওয়ালা হয়েছি, যাদের কারণে আমি দিনদার হয়েছি, যাদের কারণে মানুষ আমাকে আজকে আপনি আমাকে জান্নাত দিবেন, তাদেরকে আমার সামনে হাজির করে দেন, আমি তাদেরকে নিয়ে আপনার জান্নাতে চলে যাব।